প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার মথুরাপুর গ্রামের মোহাম্মদ অলিউর রহমান ভাইয়ের সূর্যমুখী ফুলের ক্ষেতে। আজ আমরা অলিউর রহমান ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। ভাইয়া, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার এই বাগানে সূর্যমুখী ফুল চাষ করেছেন। তো আপনি সূর্যমুখী ফুল চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন আমরা একটু জানতে চাচ্ছি। বর্তমান সময়ে তেলের দাম অনেক বেশি এবং সূর্যমুখী চাষে মনে হয় সরিষার চেয়ে তো ঝামেলা অনেক কম, মানে আমি চাষ করে যা বুঝলাম, যার জন্য আর নতুন জিনিস এটা আমাদের এলাকা হয় না, আমার মনে একটু চাইলো যে নতুন জিনিস চাষ করে দেখি, তার দেখলাম যে ভালো, ওই জন্য সূর্যমুখী চাষ করলাম। আপনি কি প্রথমবার সূর্যমুখী চাষ করছেন? ফার্স্ট। আপনি সর্বপ্রথম কতটুকু জমি নিয়ে শুরু করেছেন এখানে? এই 1 বিঘা জমি। এখানে কি 33 বিঘা? 33 বিঘা। তো সূর্যমুখী চাষের বিশেষ সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? সূর্যমুখী আমি যা বুঝলাম এটা সহজ সরল চাষ, পোকামাকড়ের উপদ্রব খুবই কম এবং সুবিধা অসুবিধা তেলের দাম একটু বেশি। পাখির খাবার হিসেবে মার্কেটে বেচা কেনা হয়, পাখির খাবার হিসেবে খুব বেশি চলে। সরিষার চেয়ে উৎপাদন অনেক বেশি হবে, বিঘা প্রতি 8 থেকে 10 মণ উৎপাদন। প্যাকেটের গায়ে আমি যা লেখা দিই তার বিঘা প্রতি 8 থেকে 10 মণ, তার সরিষার চেয়ে অনেক বেশি উৎপাদন হবে এবং আমি যা বুঝলাম, মানে আমার চাষ দেখি তাতে আমি উৎপাদন বেশি পাবো, সরিষার চেয়ে অনেক উৎপাদন বেশি পাবো। 1 বিঘা জমিতে সূর্যমুখী চাষের জন্য কত টাকা খরচ হয়েছে আপনার? 5,000 টাকা মতো খরচ হয়েছে। এই 5,000 টাকা কোন কোন খাতে খরচ করেছেন? নাঙল চষতে 1,000 টাকা খরচ এবং সার 1500 টাকা মতো সার লেগেছে, আর লাগানোর জন্য প্রায় 1500 টাকা। আর বীজ আমার কেনা লাগেনি, বীজের দাম ওরকম 1,500-2 টাকা বীজের দাম, কিন্তু বীজের দামটা আমি ওর সাথে ধরেছি, কিন্তু বীজ তো আর কেনা লাগেনি, বীজটা পাইছি কৃষি অফিস থেকে। মানে সবকিছু মিলিয়ে আপনি এখনো পর্যন্ত এখানে 5,000 টাকা খরচ করেছেন শুরুতেই। হ্যাঁ। এখান থেকে যদি বাজার দর ভালো থাকে তাহলে কত টাকা বেচা কেনা করা সম্ভব? সরিষার চেয়ে তো ভালো বেচা কেনা হবে, তবে কত হবে এটা বলতে পারবো, সরিষার চেয়ে তো অনেক বেশি হবে। মানে যেহেতু আপনি প্রথমবার চাষ করছেন এই জন্য আপনার অভিজ্ঞতাটা নাই যে কত টাকা বেচা কেনা হবে। সরিষার চেয়ে তো অনেক বেশি হবে, সরিষার থেকে বেশি হবে। সূর্যমুখী ফুল চাষের জন্য সাধারণত কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয়? সব মাটিতেই ভালো হয়, বেলে দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়। জমি কেমন প্রয়োজন হয়, উঁচু নাকি নিচু? জমি একটু সিজনে তো বৃষ্টি হয় না, পানি বাঁধে না, সব জমিতে হবে, মানে উঁচু জমি হলে ভালো হয়। যদি বর্ষা বাদলা হয়, যে বৃষ্টি হয় তখন সমস্যা, কিন্তু এই সময় তো বৃষ্টি কম হয়, ওই জন্য সব জমিতেই হবে। বছরের কোন সময় সূর্যমুখী চাষ শুরু করতে হয়? নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি পর্যন্ত করা যায়, কিন্তু নভেম্বর ডিসেম্বরে করলে ভালো হয়। আপনি কোন সময় করেছিলেন? আমি জানুয়ারিতে। জানুয়ারিতে? মানে আপনি বলতেন যে নভেম্বর ডিসেম্বরে, কিন্তু আপনি একটু দেরি করে ফেলেছেন। আমি নতুন তো, যার জন্য বুঝতে সময় লেগে গেল, এই জন্য আপনার একটু দেরি হয়ে গিয়েছে। ভাই, সূর্যমুখী চাষের জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হয়? নাঙল চষে সারগুলো সব চাষে দিয়ে চাষ দিয়ে তারপরে সূর্যমুখী বীজ লাগিয়ে দেওয়া হয়। কয়টা চাষ দেন শুরুতেই? চাষ তো আপনার জমির উপরে নির্ভর, আমি 3টে চাষ দিয়েছিলাম। 3টে চাষ দেওয়ার পর এখানে কি কি সার প্রয়োগ করেছিলেন? ফসফেট, পটাশ, জিপসার, দস্তা, মানে সব রকম সার দিয়েছিলাম। বিঘা প্রতি কতটা পরিমাণে সার দেওয়া লেগেছিল? ফসফেট দিয়েছিলাম 20 কেজি বিঘা প্রতি, পটাশ 10 কেজি, ইউরিয়া দিয়েছিলাম 10 কেজি, দস্তা দিয়েছি 2 কেজি, এই আর কি। এটা হচ্ছে বিঘা প্রতি হিসাব? বিঘা প্রতি হিসাব। আপনি বললেন যে প্রথমে আপনি 2-3টা চাষ দিয়ে তারপরে সার প্রয়োগ করছেন, সার প্রয়োগ করার পরে কি আবার চাষ দিতে হয়? সে মানে ওই 3টে চাষ, 2 চাষ দিয়ে সার দিয়ে শেষ চাষে সার দিয়ে দিই, 3 চাষই সার শেষ। তারপর বীজ লাগিয়ে দিই।
সারিবদ্ধভাবে। সারিবদ্ধভাবে বীজ লাগিয়ে দেন। বীজ লাগানোর জন্য কোনো বেড তৈরি করেন নাকি এমনিতেই জমির উপরে রোপণ করে দেন? বেড তৈরি করলে হয়, এমনিতে জমির উপরে রোপণ করলেও হয়। আমার এমনিতে জমির উপরে করা। মানে একটা বীজ থেকে আরেকটা বীজের কোনো নির্দিষ্ট দূরত্ব আছে? আছে, কতটা দূরত্ব? 45 সেন্টিমিটার। প্রত্যেকটা বীজ থেকে কি চারা গজায়? প্রায় আমার তো খুব একটা মিস হয়নি, প্রায় সব গজিয়ে গেছে। একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব কত থাকে? 75 সেন্টিমিটার। সূর্যমুখী বীজ থেকে চারা গজায় কতদিন পরে? 3 থেকে 4 দিনে চারা গজিয়ে যায়। এই সময় কি সেচ দেওয়ার প্রয়োজন হয়? না, জমিতে যদি সেচ প্রয়োজন না হয় তো দেওয়া লাগে না। চারা গজানোর পরে এই চারাগুলোকে কি কি পরিচর্যা করতে হয়? একটু স্প্রে দিতে হয় হালকা, খুব বেশি এতে তেমন পরিচর্যা খুব বেশি লাগে না। পোকা দমনের জন্য একটু হালকা স্প্রে দিলে মিটে যায়। শুধুমাত্র পোকা দমনের জন্য পোকা spray করলেই দমনের হচ্ছে। জন্য। সূর্যমুখী ক্ষেতের পরিচর্যার জন্য এখানে কি ঘাস নিয়ে দেওয়ার প্রয়োজন হয়? ঘাস নিয়ে দিলে ভালো হয়। এরপর চারা গজানোর পরে কতদিন পরে সূর্যমুখী ফুল আসে গাছে? ফুল আসে চারা গজানোর পরে তা 2 মাস। 2 মাস পরে গাছে গিয়ে ফুল ফুল আসে। আসছে। ফুল আসার পরে ফুলের কি বিশেষ কোনো পরিচর্যা করতে হয়? না, ফুলে কিছু করিনি আমি। এরপরে সার দেওয়া বা কীটনাশক দেওয়া বা হচ্ছে মাঝে মাঝে সেচ দিয়েছি, মানে জমির প্রয়োজনে মাঝে মাঝে সেচ দিয়েছি, এতে খুব বেশি ঝামেলা নাই। সেচ কিভাবে দেন আপনারা? সেচ ড্রেন দিয়ে। মানে ড্রেনের মধ্যে প্রয়োজন অনুযায়ী আপনার সেচ দিয়ে দিচ্ছেন। আপনি কোন জাতের সূর্যমুখী ফুল চাষ করেছেন? এ হচ্ছে হাইসান 33, এটা কি উন্নত জাতের বীজ? উন্নত হাইব্রিড। এখানে সূর্যমুখী গাছে ফুল আসার পরে এই ফুল পরিপক্ক হতে কতদিন সময় লাগে? মানে এখানে 3.5 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হয়। মানে একদম চারা রোপণ থেকে শুরু করে চারা harvest গজানো করা থেকে পর্যন্ত? শুরু করে, চারা গজানো থেকে শুরু করে 110 থেকে 120 দিন, ওই রকমই। মানে 102 মাসে ফুল আসে, 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ফুল পরিপক্ক হওয়ার পরে এগুলো হারভেস্ট করেন কিভাবে আপনারা? ফুল কেটে নেবো, ফুল এখান থেকে ছিঁড়ে নেবো, নিয়ে রোদে শুকাইয়ে বীজ বার করে নেবো। হারভেস্ট করার পর আপনি এই ফুলগুলো কোথায় বিক্রি করতে চাচ্ছেন? বিক্রি কোথায় হবে আমরা এখন জায়গা খুঁজি, যেহেতু আমরা নতুন চাষি। তবে আশা করি তেল ব্যবসায়ীরা এগুলো কিনে নেবে এবং বাজার ভালো বেচা কেনা সমস্যা খুব হবে না। দরদামটা কি আপনি জানেন যে কেমন দামে বেচে কেনা না, হতে পারে? দরদাম জানি তো, সরিষার চেয়ে তো দাম বেশি। সরিষার থেকে দাম বেশি মনে হচ্ছে। কারণ যেহেতু আমাদের এখানে চাষটা ব্যাপক আকারে মাঠ হয় না, তো যার ফলে আমরা এগুলো খুঁজে পাচ্ছি না। তো সরিষার চেয়ে দাম বেশি, তেল ব্যবসায়ীরা কিনে নেবে। ভাইয়া, আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আপনার সূর্যমুখী চাষের জন্য শুভকামনা থাকছে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি